হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ভিশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো তোমাদের এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো তোমাদের ফর্ম ফিল আপ কি করে করতে হবে। আর যদি ছোট্ট একটা মিস্টেক করো তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, কিংবা তুমি একটা সিট পাওয়ার পরেও তোমার অ্যাডমিশন কিন্তু নাও হতে পারে। তো ভালো করে দেখবে সবাই। এএনএম জিএনএম আমি লিখলাম, ঠিক আছে। এএনএম জিএনএম লিখে সার্চ করলে তোমরা মোটামুটি পেয়ে যাবে। এই যে দেখো, প্রথম আমরা ফার্স্ট ওয়েবসাইটটা পেয়ে গেছি, এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে দেখো এখানে আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এবার এখানে তোমাদের ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এএনএম, এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে খুলবে। আমি পুরো ডিটেলসে কিন্তু দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। এরকম খুললো। এইভাবে তোমাদের এখানে দেখো, তোমাদের যেহেতু ফার্স্ট টাইম তোমরা করছো, তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপর আমরা ক্লিক করলাম। একটু লোড হতে সময় নিচ্ছে, ঠিক আছে। এখানে দেখো জিনিসগুলো ভালো করে দেখে নাও, এখানে সবকিছু বলেছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো, এগুলো তোমরা আশা করি অনেকেই জানো, ঠিক আছে। এবার আমরা এখান থেকে আই অ্যাগ্রি করে প্রসিড টু অ্যাপ্লিকেশন করলাম, ঠিক আছে। প্রসিড টু অ্যাপ্লিকেশন করার পর আমাদের এটা লোড হলো, এবং এখান থেকে কিন্তু দেখো আমাদের বলছে যে বিভিন্ন যে সমস্ত মানে ইনফরমেশনগুলো আছে এগুলো চেক অল করতে হবে তোমাদের। আর এখানে অ্যাগ্রিতে ক্লিক করবে, ইয়েস, ঠিক আছে। নেক্সট আমি দেখাচ্ছি তোমাদের ডিটেলসগুলো কিভাবে তোমরা ফিল করবে, ঠিক আছে। এখানে লেখা ছিল নাম, ডেট অফ বার্থ, এই সমস্ত কিন্তু বাবার নাম মার নাম কিছু ভুল হওয়া যাবে না। ক্যান্ডিডেট নেম যেহেতু আমার নাম রেজাউল করিম, তো এখানে আমি লিখবো রেজাউল করিম, ঠিক আছে। যদি লেখো, দেখো এরপরে ফাদার নেমে আমার বাবার নাম আমি লিখে দেবো। তোমাদের যেটা বাবার নাম হবে সেটা তোমরা বাবার নাম এখানে লিখবে, ঠিক আছে, তাড়াতাড়ি। দেখো এবার হচ্ছে আমার মায়ের নাম, তোমাদের যেটা মায়ের নাম আছে এখানে তোমরা মায়ের নামটা এখানে লিখবে, ঠিক আছে। তারপর দেখো ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা খুব ভালো করে সিলেক্ট করতে হবে। এটা ভুল হয়ে গেলে কিন্তু পরে থেকে চেঞ্জ করতে পারবে না। এখানে যে ইনফরমেশন গুলো ফিল করবে কোনোটা কিন্তু ভবিষ্যতে চেঞ্জ করা যাবে না। তো আমার হচ্ছে 17/3/2002, তো 17 মার্চ 2002। 2002 কোথায় আছে? এই যে এখানে, সরি 2001 হয়ে গেল, 2002, ওকে। এবার একটু স্ক্রল করি, জেন্ডার মেল ফিমেল নাকি, তো যেহেতু মেল করলাম এখানে। তারপর দেখো এখানে যে কোনো আমাকে একটা আইডি দিতে হবে, আইডি দিতে হবে। তো আমি এখানে যে কোনো একটা আইডি দিয়ে দেবো, যেটা হচ্ছে আমি এটা দিলাম। এবং এখানে আমি সেই এখানে আইডি প্রুফের নাম্বারটা আমাকে দিতে হবে। তো এখানে একটা নাম্বার দিয়ে দাও যে কোনো, দেখো 9077, ঠিক আছে। একটা আমরা আইডি দিয়ে দিয়েছি এখানে। এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার এখানে আমরা দিচ্ছি 9832 18873, ঠিক আছে। তোমাদের নিজের মোবাইল নাম্বার দেবে। এখানে দেখো ইমেল আইডি, তো ইমেল এটা হচ্ছে crackvisioncamp@gmail.com, তোমাদের নিজের আইডিটা কিন্তু দেবে। আমি একের পর এক দেখাচ্ছি। দেখো এখানে দুটো অপশন আছে, অ্যাগ্রি টু ইউজ সেন্ড আপডেট। তো আমরা এখানে অ্যাগ্রি করে নেবো, যাতে যে কোনো যদি আপডেট আমাদের কাছে আসে, ঠিক আছে। তো আমরা এখানে যদি এটা আমরা আমাদের মেসেজে পেয়ে যাবো, ঠিক আছে। এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেবো এবার আমরা, হয়ে গেছে। এবার সেই সেম পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে একটা সিকিউরিটি পিন আছে, সিকিউরিটি পিনটা দিবে, আমরা অলরেডি দিয়ে রেখেছি। তো এখানে আমরা সাবমিটে ক্লিক করবো, ওকে। দেখো আমরা যে সমস্ত ইনফরমেশন সাবমিট করেছিলাম এখানে আমাদের সমস্ত ইনফরমেশন গুলো শো করছে, ঠিক আছে। তো আমরা এখানে শো করে দিলাম। এখানে আমরা দেখে নিলাম, চেক করে নিলাম যে সবকিছু আমাদের ঠিক আছে কিনা। তো অবশ্যই আমি দেখছি যে সবকিছু আমাদের ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমি ফাইনাল সাবমিট মারবো, এবং এই সাবমিশনের পরেই কিন্তু আমাদের কাছে ওটিপি যাবে, ঠিক আছে। মোবাইলের ওটিপিটা এন্টার করো এখানে। তো তোমাদের কাছে তোমাদের ফোনে যে ওটিপি গুলো যাবে সেগুলো, এই ওটিপি গুলো এখানে কিন্তু এন্টার করতে হবে, ঠিক আছে। তো ফোনে যেটা ওটিপি এসেছে ওটা আমরা এখানে এন্টার করছি, ফোনের কিংবা ইমেলে, যে কোনো দুটোর মধ্যে একটা করলেই হবে, ঠিক আছে। তো আমরা আপাতত ফোনটা করছি, হয়েছে। আচ্ছা, তারপরে সিকিউরিটি পিন, ঠিক আছে। তো 394779, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট, ঠিক আছে। তো এটা করলে তোমাদের কি হবে, যে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়ে গেছে, এবং অ্যাপ্লিকেশন আইডিটা এটা আমাদের নোট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এটা কপি করে নিলাম এখানে, এবং তোমরা কিন্তু এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের, কিংবা তোমাদের যে সমস্ত বিষয়গুলো আছে সেখানে কিন্তু তোমরা এটা করে নেবে। এবার এখানে ক্লিক হিয়ার টু লগ ইন করতে হবে, ডাইরেক্ট এখানে লগ ইন পেজে চলে আসবে। তো এখানে আমরা সেম অ্যাপ্লিকেশন আইডিটা দেবো। তো যেহেতু আমি কপি করেছিলাম, তো আমি এখান থেকে পেস্ট করতে পারবো, এবং আমাদের যেটা পাসওয়ার্ড ছিল সেটা এন্টার করতে হবে। পাসওয়ার্ড এন্টার করা হয়ে গেলে এখানে একটা সিকিউরিটি পিন আছে, সিকিউরিটি পিনটা দিতে হবে। তো সিকিউরিটি পিন হচ্ছে 263186,
ঠিক আছে, এবার আমরা সাইন ইন করলাম। ঠিক আছে, সাইন ইনে ক্লিক করলে আবার এখানে কিন্তু প্রত্যেকবার যতবার তুমি লগ ইন করবে তোমার কাছে কিন্তু প্রত্যেকবারই মেসেজ যাবে। ঠিক আছে, তুমি মেক শিওর করবে যে তোমার যে রোল নাম্বারটা যেই মোবাইল নাম্বারটা দিচ্ছ বা ইমেল আইডিটা দিচ্ছ সেটা তোমার হয় যেন। ঠিক আছে, তো রেজিস্টার মোবাইল নাম্বার করলাম এবং ওই মোবাইলটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে, রিচার্জ থাকতে হবে যদি এয়ারটেলের সিম হয় বা অন্য কোনো হয়। ঠিক আছে, তো এখানে আমাদের ওটিপি চলে এসছে, তো ওটিপিটা আমরা জাস্ট এন্টার করে নেব। দেখো ওটিপি এন্টার করা হলেই আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। ঠিক আছে, লগ ইনে ক্লিক করবো। এখানে লগ ইনে ক্লিক করলে আমরা কিন্তু লগ ইন সাকসেসফুলি করে নিতে পারবো। লগ ইন আমরা করে নিয়েছি। এবার দেখো এটা কিন্তু খুব ভালো, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা ফিল করেছিলাম সেটা কোনোভাবেই কিন্তু চেঞ্জ করা যাবে না। আবার এখানে বলছে যে সমস্ত যে ইনফরমেশনগুলো আছে এগুলো সমস্ত কিছু চেক করে দিতে হবে এবং চেক করে দেওয়ার পরে এখানে তোমাদের কি করতে হবে, অ্যাগ্রি করে দিতে হবে। ঠিক আছে, ইয়েস। তো এটা তোমরা চাইলে পড়েও নিতে পারো, যেহেতু আমি পড়ে নিয়েছি তো আমি আর পড়লাম না। ঠিক আছে, এবার তোমার হচ্ছে কনসেন্ট সাবমিট হয়ে গেছে। এবার তোমাকে দেখো এগুলো সব ইনকমপ্লিট দেখাচ্ছে, তো এগুলো সবগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমি ফার্স্টে কি করবো, ফিল অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। ফিল অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এটা খুলবে। দেখো এখানে আমি যে সমস্ত ইনফরমেশনগুলো ফিল করেছিলাম ওগুলো এখানে আছে। এবার দেখো ন্যাশনালিটি কি, অবশ্যই ইন্ডিয়ান, ইন্ডিয়ান হবে, তো ইন্ডিয়ান করলাম। এখানে ডোমিনসিয়াল অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। রিজিয়ন কোথায়, রিলিজিয়ান আমার ইসলাম, যেহেতু আমি ইসলাম সিলেক্ট করলাম। তোমাদের যেটা আছে, আমার ক্যাটাগরি যেহেতু জেনারেল তো আমি জেনারেল করলাম। তোমরা চাইলে সেটা ওবিসি, এসটি, এসসি যে সমস্ত ক্যাটাগরি আছে সেই সমস্ত ক্যাটাগরিগুলো তোমরা ফিল করতে পারো। মেক শিওর করবে যে এই ক্যাটাগরির তোমার কাছে সার্টিফিকেট অবশ্যই যেন থাকে। ক্যাটাগরি সার্টিফিকেট যদি কোনো কারণে না থাকে তাহলে কিন্তু পরে থেকে সমস্যা হবে অনেক, আর অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। ঠিক আছে, এবার দেখো বলছে কোনো তুমি অরফানেজে থেকেছো কিনা, তো যেহেতু আমি থাকিনি তো আমি নো করলাম। পার্সন উইথ ডিসেবিলিটি নো। ঠিক আছে, যদি কেউ থাকো তাহলেই করতে পারো। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার তুমি আছো কিনা, তো আমি যেহেতু নেই আমি এটাকে করে দিলাম নো। এবার আমি কি করবো, 7 নেক্সটে ক্লিক করবো, ইয়েস। ঠিক আছে, তো এবার আমাদের নেক্সট পেজে আমরা চলে আসছি। দেখো এখানে বলছে যে কি সমস্ত কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তুমি এএনএম এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো না তুমি জিএনএম দুটোর জন্য অ্যাপ্লাই করতে চাইছো, না শুধুমাত্র ডিফারেন্ট ডিফারেন্ট করে করতে পারো বা দুটোর জন্য একসাথে করতে পারো। যেহেতু আমি দুটোর জন্য করব তো আমি দুটোর জন্য করব, বাট মনে হয় আমাকে হয়তো এএনএম এর জন্য করবে না, যেহেতু মেল আছে, তো তাও আমি করে দিলাম। ঠিক আছে, তারপরে আমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে জিজ্ঞেস করছে। তো এখানে আমরা যেহেতু ক্লাস 12 অলরেডি সবাই পাস করে ফেলেছি বা পাস করব, তো এখানে আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখো পাসিং স্ট্যাটাস, এখানে দুটো জিনিস হতে পারে, হয় তুমি পাস করে গেছো বা তুমি এই বছর পরীক্ষা দিয়েছো, তুমি রেজাল্ট এখন পর্যন্ত পাওনি। যেহেতু রেজাল্ট হয়নি, তাহলে তুমি যদি পরীক্ষা দিয়ে অলরেডি পাস হয়ে থাকো, অর্থাৎ এর আগের বছর তুমি এইচএস দাও বা তার বেশি আগে দাও, তাহলে পাস করবে। আর যদি মনে করো যে তুমি এই বছরই দিলে 2026-এ এইচএস দিয়েছো, সেক্ষেত্রে তোমাকে করতে হবে অ্যাপিয়ারিং। তো যেহেতু আমি পাস করে গেছি তো আমার এখানে পাস দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে যে পাসিং ইয়ার কোন সালে আমি পাস করেছি। ঠিক আছে, তো আমি 2020 সালে পাস করেছি, তো সেই ক্ষেত্রে আমি 2020 দিলাম। এবার হচ্ছে সেটা বোর্ড, কোন বোর্ড এখানে। তো এখানে আমরা, তোমরা সবাই জানো তোমরা যেই বোর্ডের আছো, তো বেশিরভাগ আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই আছে যেহেতু। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটাতে ক্লিক করলাম আমরা। ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস, একটু কিছু একটা ইনস্টিটিউটের নেম। ঠিক আছে, আর পিনকোড 732102। ঠিক আছে, এবার যদি এরকম হও যে ভোকেশনাল থেকে পাস করেছো, তাহলে তোমরা এটা ক্লিক করবে। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা যেহেতু এইচএস ছিল এটা ক্লিক করেছিলাম, কেউ যদি ভোকেশনাল হও তাহলে এটা ক্লিক করতে পারো। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে যাই। তাহলে যদি কেউ অ্যাপিয়ারিং করতে তাহলে কি দেখাতো সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাপিয়ারিং করলেও সে একটু লোড হতে দাও, সেম জিনিসই দেখাচ্ছে, তো আলাদা কিছু দেখাচ্ছে না। তো অ্যাপিয়ারিং ইয়ার, তো যেহেতু তুমি এই বছরে দিচ্ছ তো সেক্ষেত্রে 2026 করতে হবে। আর বোর্ডের নাম ঘুরে ফিরে কিন্তু আমাদের সেমই হয়ে যাবে না। এখানে আছে কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, তারপর আমরা নেক্সট 7 নেক্সট করলাম। ঠিক আছে, 7 নেক্সট, ইয়েস। তারপরে দেখো এটা আমাদের লোড হচ্ছে। এরপরে আমাদের যে সমস্ত ডিটেলস ফিল করতে হবে সেটা হচ্ছে যে এক্সাম সেন্টার আমরা কোথায় নিতে চাইছি। তো তোমাদের এখানে দুটো প্রেফারেন্স, 4টা প্রেফারেন্স দিতে পারবে। তো স্টেট ওয়েস্ট বেঙ্গল সবটার ক্ষেত্রেই হবে। প্রথম প্রেফারেন্স আমি হয়তো কলকাতা নেব। ঠিক আছে, তো আমি এখানে করলাম কলকাতা ওয়েস্ট। ঠিক আছে, দ্বিতীয় প্রেফারেন্স আমি আবার কলকাতায় নেব, কিন্তু কলকাতা ওয়েস্ট আর তুমি সিলেক্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কলকাতা আরো অন্য ওটা ছাড়া যেগুলো আছে, তো কলকাতা নর্থ করলাম মনে করো। তারপর থার্ড সেন্টার এখানে আমরা করতে পারি কলকাতা, কি করবো বলো তোমরা, কলকাতা সাউথ করে দিলাম। ঠিক আছে, আর
ওয়েস্ট বেঙ্গল করলাম এবং এরপরে যেটা আমরা করব এটা আমরা সল্ট লেক করে নিচ্ছি, ঠিক আছে। সল্ট লেক করলাম, এবার এখানে আমরা কি করব, সেভ এন্ড নেক্সট করবো, ঠিক আছে। ওকে আমি ক্লিক করলাম, ওকে ক্লিক করলে এটা লোড হচ্ছে। যতক্ষণ লোড হচ্ছে তোমাদের আমি একটা জিনিস দেখাই, এটা আমাদের ক্র্যাক ভিশন প্ল্যাটফর্ম তোমাদের জন্য একটা ফ্রি কোর্স নিয়ে এসছে, এএনএম জিএনএম এর উপরে সম্পূর্ণ ফ্রি কোর্স নিয়ে এসছে। তোমাকে এটার জন্য কোনো পয়সা পে করতে হবে না, এবং এটা ফ্রি কোর্স শুধুমাত্র তোমাকে কোশ্চেন অ্যান্সার করাবে এরকম কোনো ব্যাপার নেই। ব্যাচের নাম হচ্ছে দিশা, আর এখানে তুমি লাইভ ক্লাস পাবে, সঙ্গে সঙ্গে থিওরি ক্লাসও পাবে, আর এমসিকিউ ক্লাস পাবে, ঠিক আছে। তো এমনটা না যে শুধুমাত্র এমসিকিউ করানো হবে, থিওরিও পড়ানো হবে, এবং ওয়েল নোন ফ্যাকাল্টি, যারা অনেকদিন ধরে পড়িয়ে আসছেন তাদের মাধ্যমে পড়ানো হবে, এমসিকিউ করানো হবে, সঙ্গে সঙ্গে তোমরা প্রিন্টেবল নোট পেয়ে যাবে। এগুলোর জন্য তোমাদের এগুলোর জন্য তোমাদের কিছু কিন্তু পে করতে হবে না, ঠিক আছে। প্রত্যেকদিন মক টেস্টও পাবে, যটা ক্লাস হবে তার সঙ্গে সঙ্গে একটা করে মক টেস্ট কিন্তু ফ্রি পাবে, আর তার সঙ্গে হচ্ছে গাইডেন্স সেশন তোমরা পাচ্ছ, ঠিক আছে। আর তোমাদের ক্লাস শিডিউল, আমরা এরকম একটা ক্লাস শিডিউল রেখেছি, সপ্তাহে তোমাদের 16টা করে ক্লাস আছে, ঠিক আছে। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই শিডিউলটা তোমরা ফলো করবে এবং এই ক্লাসগুলো তোমরা অবশ্যই কিন্তু জয়েন করবে, ঠিক আছে। প্রত্যেক দিন হবে, সোম থেকে শনি প্রত্যেকদিন কিন্তু ক্লাস হবে। তোমরা এই সমস্ত ক্লাসের আপডেট আর নোটস, যেগুলো যে সমস্ত বিষয়ে কথা বললাম, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। এবার চলো আমরা চলে আসি আমাদের মেন কাজে। তো এখানে আমাদের কি বলছে যে অ্যাড্রেস ফিল করতে বলেছে, ঠিক আছে। তো অ্যাড্রেস এখানে আমরা কিছু দিয়ে দেবো, কিছু একটা অ্যাড্রেস দিয়ে দেবো। ম্যাম প্লিজ ফিল করুন কিছু একটা অ্যাড্রেস। তারপরে এটা অপশনাল আছে, তো আমি ছেড়ে দিতে পারি। অবশ্যই কান্ট্রি আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। আর স্টেট ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছে ওয়েস্ট বেঙ্গল থেকে দেবে। ডিস্ট্রিক্ট, এটা যেহেতু কলকাতা ডিস্ট্রিক্ট আমি করেছি, কলকাতা আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। পিনকোড আমরা এখানে দিয়ে দেবো 7 চলে গেছে, 1 মিনিট। এগেইন দেখো, এবার তুমি যে জায়গাটা থাকছো সেই অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে এখানে আমরা সেম করে দেবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখানে সেভ এন্ড নেক্সট আমরা ক্লিক করছি। ওকে, তো আমি তোমাদের প্রসেসটা কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু এইভাবে ফলো করবে। এবার তোমাদের এখানে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমটা হচ্ছে ফটো, আর দ্বিতীয়টা হচ্ছে সিগনেচার, ঠিক আছে। তো ফটো অ্যান্ড সিগনেচার এবার আমরা আপলোড করে নেবো। দেখো, ফর্ম ফিল আপের প্রায় লাস্ট স্টেজে আমরা চলে এসেছি। এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তো তোমরা অনেকে ইস্যু ফেস করতে পারো। প্রথম কথা হচ্ছে যে তোমাদের যে ফটোটা হতে হবে সেটা হচ্ছে জেপিজি হতে হবে, জেপিজি ফরম্যাট, ঠিক আছে। সাইজ হতে হবে 10 থেকে 200 কেবি, ঠিক আছে। এর ওপরে হলে হবে না, নিচে হলেও হবে না। সেম এখানে জেপিজি, আর 4 থেকে 30 কেবি, ঠিক আছে। তো আমরা করে নিই এবার। ঠিক আছে, তো এখানে আমি চুজ ফাইলে ক্লিক করলাম। এবার দেখো, এখানে আমার কাছে আমার ফটোটা যেটা ছিল সেটা জেপিইজি ছিল, আমি এটাকে কনভার্ট করে নিয়েছি। তোমরা কনভার্ট কিভাবে করবে সেটা আগে দেখিয়ে দিই। এইভাবে তোমাদের আমরা দুটো ওয়েবসাইটের লিঙ্ক দেবো। প্রথমটা হচ্ছে রিসাইজ করার জন্য, যে রিসাইজের ব্যাপারটা আছে, তোমরা ফার্স্ট রিসাইজ করবে, এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যেখান থেকে তুমি তোমাদের কাছে যে কোনো যদি কনভার্টার থাকে, ঠিক আছে, তুমি জাস্ট এখানে আপলোড করবে এই ওয়েবসাইটে, ঠিক আছে। তোমাকে যে কোনো ওয়েবসাইটে তুমি যে কোনো ফটো আপলোড করো, তোমাকে এখানে জেপিজি করে দিয়ে দিবে, ঠিক আছে। দুটো কাজ হয়ে গেল। এবার আমরা এখানে আপলোড করি। তো আমি করে নিয়েছি যে সমস্ত কাজগুলো। তো এখানে দেখো, ফটো জেপিজি, যেটা জেপিজি আছে ওটা আমি করলাম। তো ওপেন করলাম আমি এখানে, আর আমার সিগনেচার যেটা আছে সেটা জেপিজি সেম থাকতে হবে এখানে। তো আমি ওটা ওপেন করে নিলাম। এবার এখানে আমাকে এটা আপলোড করার পর প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করতে হবে। তো প্রিভিউ অ্যান্ড আপলোডে আমি ক্লিক করলাম। দেখো, এটা কিন্তু আমার ফটোটা চলে এসছে। তুমি দেখে নাও যে তোমার ফটো আছে কিনা এটা, ঠিক আছে। তোমার যদি ফটো থাকে তাহলে সেভ করে দাও, আর সেভ করে দিলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে তো আমি এটা একসাথে করে দিয়েছিলাম, আমাকে একসাথে করতে হতো না, একে একে করতে হতো। তো চলো আমি সিগনেচারটা আমি আপলোড করে দিই আবার। দেখো, এখানে সিগনেচার আছে, এবং এখানে প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করবো। প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করলে এইভাবে সেম তোমার কাছে তোমার সিগনেচার আপলোড হয়েছে কিনা সেটা তুমি একবার চেক করে নেবে, ঠিক আছে। আর সেভে ক্লিক করবে। এটা যখন হয়ে যাবে তখন আপলোড ফাইনাল অ্যান্ড নেক্সট করতে হবে আমাদের। এটা যখন হয়ে গেল, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে, এখানে তুমি তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা একটা প্রিভিউ দেখতে পাবে, ঠিক আছে। যদি কোনো কারণে কোনো ইনফরমেশন যদি তোমার কাছে ভুল থাকে, তাহলে তুমি এখনও কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। যেগুলো রেজিস্ট্রেশনের সময় লেগেছিল সেগুলো বাদ দিয়ে বাকি যে কোনো ইনফরমেশন তুমি চেক করে নেবে যে তুমি সঠিক দিয়েছো কি দাওনি, ঠিক আছে। যদি সঠিক থাকে তাহলে এখানে তুমি করবে যে এখানে ক্লিক করবে, চেক করবে, এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। এটা এই সাবমিট করার পর কিন্তু কোনো এডিট করা যাবে না। তো মেক শিওর যে এখানে সব কিছু ঠিক আছে। ওকে, তারপর আমি এখানে ইয়েসে ক্লিক করলাম। এসে ক্লিক করার পরে দেখো, আমাদের কাছে সবগুলো প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং একটা প্রসেস যেটা আছে সেটা হচ্ছে পে রেজিস্ট্রেশন ফি। তো পে রেজিস্ট্রেশন ফি এর উপরে ক্লিক করতে হবে। পে রেজিস্ট্রেশন ফি করার এখানে তারপর অনলাইনে ক্লিক করতে হবে এবং পে ফি করতে হবে, ঠিক আছে।
এখান থেকে তোমার কাছে বিভিন্ন অপশন আছে যে তুমি এইচডিএফসি ব্যাংক করবে, ইউজ করবে না, কি যে কোনো তুমি ইউজ করতে পারো। তো আমি এইচডিএফসিটা করছি, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। প্রসিড ফর পেমেন্ট। এখান থেকে দেখো আমাদের কাছে বিভিন্ন অপশন আছে, ইউপিআই এর অপশন আছে, তোমরা ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট কিন্তু করতে পারো। ঠিক আছে, এইভাবে করে এখানে তোমরা যে কোনো একটা পেমেন্ট সিস্টেম, মনে করো আমি ফোনপে থেকে করবো, তো আমি ফোনপেতে ক্লিক করলাম, এবং ফোনপেতে ক্লিক করার পর যেহেতু আমি এটা ট্যাবে করছি, তো আমার কাছে ফোনপে নেই, হয়তো ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যেতে পারে। তো এটা তোমাদের এখানে তোমরা ইউপিআই আইডি দিয়ে যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু পেমেন্ট তোমার অ্যাপে কিন্তু অ্যাপে চলে যাবে, এবং সেখান থেকে পেমেন্ট অ্যাপ্রুভ করলে তোমার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা এখানে এটা আমি যেহেতু আমি পরীক্ষা দেবো না আর কি, তো আমি পেমেন্ট করছি না। এই পেমেন্ট করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ প্রসেস তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থাকে এখন পর্যন্ত, তোমরা কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার জন্য। তোমাদের আবারও বলতে চাইবো যে আমাদের একটা ফ্রি ব্যাচ শুরু হচ্ছে, এবং এই ফ্রি ব্যাচটা শুরু হচ্ছে তোমাদের 1 এপ্রিল থেকে। ঠিক আছে, প্রত্যেকদিন ক্লাস হবে, রুটিন তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এই ব্যাচটা তোমরা ফলো করো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টিচার আছে, আরো বেশ কয়েকজন টিচার আছে যারা তোমরা ডে টু ডে, মানে কিছুদিন পরে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করা হবে। তোমাদের এইভাবে কিন্তু ক্লাসগুলো আমরা নিচ্ছি, তোমরা অবশ্যই এটা বেনিফিট এখান থেকে তোমরা পাবে আশা করছি। তো তোমরা সবাই অবশ্যই এই যে টেলিগ্রাম, এই কি বলে এটা রুটিনটা আছে, এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, এবং টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা অবশ্যই জয়েন করে যাবে, পিডিএফ নোটের জন্য, মক টেস্টের জন্য, আর ক্লাসের আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরও একটা ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।